স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি। طيب, ঠিক আছে, আমরা সামনে যাচ্ছি। এরপর আমরা লক্ষ্য করি ওয়াল জিবালা, বা মধ্যে তো তবাই। তবাই। এরপরে আওতাদা, মধ্যে তবাই দুটোই। আওতাদা। طيب, وخلقناكم أزواجا মধ্যে তবাই। طيب, وجعلنا, মধ্যে তবাই। এই যে নাও কিসের হরফ? ইকফা। নাও, নাও এটা কিসের হরফ? ইজহারের। ঠিক আছে, অসাকিন ইয়া সাকিন এর পূর্বে জবর আছে, এটা কিসের হরফ? ঈদগমের। হয়নি তো। লিনের হরফ কয়টি? দুইটি। দুইটি। সেই দুটি কি কি? জবরের জবরের বামে ওয়াও সাকিন, আর জবরের বামে ইয়া সাকিন। ইয়া সাকিন। তাইব, এই যে মিম সাকিনের পরে সিন আসছে, কি কি এই কায়দার নাম কি? ইকফা। ইকফা। ঠিক আছে, মিম সাকিনের পরে সিন আসলে ইকফা হয়। নুন সাকিন তানবিনের পরে সিন আসলে ইকফা হবে। নুন সাকিন তানবিন। ঈদগমে বেলাগুন্ন। ইদগামে বেলাগুন্না। ইদগামে বেলাগুন্না হরফ কয়টি? চারটি। চারটি। ইয়ার মালুগুনা ছিল মোট 6টি হরফ। এর মধ্যে কি আছে সিন আছে? না। নেই। তাহলে এই 6টি হরফ ব্যতীত যদি অন্য কোনো হরফ আসে তখন তার নাম কি হবে? ইজহার। এজহার। একটু আগে না বলে দিলাম, আবার বলে যাবেন একটু পরে? না। মনে থাকে জানো, মিম সাকিনের পরে যদি ইয়ার মালুন এই 6টি হরফের পরে কোনো একটি হরফ না আসে, অন্য হরফ আসে, তখন তার নাম হবে এজহার। ওয়াজআলনাল লাইলা লিবাসা, আমরা এগুলো পড়েছি। তাই এরপরে সামনে যাব। বাদা কুলি, বলেন। আমি শুনছি এ ফাঁকে আমি মিনিশা তাসনিমকে একটা ফোন দিয়ে দেখি কি অবস্থা ওর। আপনি পড়তে থাকেন। وجعلنا النهار معاشا وبنينا فوقكم سبعا شدادا وجعلنا سراجا وحاجا وأنزلنا من المعصرات ماء ثجاجا لنخرج به هم هم لنخرج به حبا ونباتا وجنة ألفافا إن يوم الفصل كان ميقاتا يوم ينفخ في السور فتلقون فتلتو
قتلت قطعتون أفوازا وفتحت السماء فكانت أبوابا হ্যাঁ وصورت وصورت الجبال فكانت سرابا তাইব, এ إن পর্যন্ত। এখান থেকে আপনি যে আয়াতগুলো আবার বলবেন, আমি বলছি 10 আয়াত পর্যন্ত পড়েছিলাম। তাইব, এখান থেকে বলবেন। হ্যাঁ, এই আয়াতটি বলেন, 15 নম্বর আয়াত বলেন, 14 নম্বর আয়াতের পরে এখান থেকে বলেন। لنخرج به حبا ونباتا পরের আয়াত وجنة وجنة ألفافا আবার وجنات ألفافا সর্বশেষ এই এই আয়াতের পরের আয়াত 18 নম্বর আয়াত, ইয়াউমা। يوم ينفخ في الصور فتأتون أفواجا তাইব, ওয়াজা আল না, এখানে কি নাই কোনো মদ হবে? وجعلنا হবে না, কারণ কি? কারণ পরেরটা তাজদিদের সাথে মিলিয়ে তাজিদ আছে পড়তে না, হবে। নুন তাজিদের সাথে চলে যাবে, মাঝখানে যে আলিফ গুলো আছে এগুলো বাদ হয়ে যাবে। বুঝতে পেরেছি? জি। তাইব, মাশা খালাস ওয়া বানাইনা ফাওকাকুম, এই যে ফাও, এটা কিসের হরফ? ইজহার। ফাও এজাহারের হরফ। ফাও, ফাও ফাই কও কয়, এটা কি একটু আগে না বললাম? জবরের বাম পাশে যজমালা ওয়াও যজমালা ইয়া থাকলে কি হয়, কিসের হরফ বলা হয় তাকে? মিমের হরফ। ঋণের হরফ। ঋণের হরফ কি অনেক লম্বা করে পড়তে হয় না তাড়াতাড়ি পড়তে হয়? এক আলিফ টেনে পড়তে হয়। ঠিক আছে, 2 আলিফও পড়া যায়, 3 আলিফও। লিনের হরফের পরে যদি ওয়াকফ করি জি। তাহলে না আমরা 3 আলিফ টানবো? লিনের হরফ দেখলে কি টানবো? না। না। তাহলে লিনের হরফ গুলো তাড়াতাড়ি পড়তে হয়। এটা উত্তর উত্তর ছিল আপনার, যে লিনের হরফ গুলো তাড়াতাড়ি পড়তে হয়। আর লিনের হরফের পরে যদি অফ করি তখন লিনের হরফে 1 আলিফ থেকে 3 আলিফ পর্যন্ত লম্বা করে পড়বো, অফ করছি না তো। তাই সাবাং শিদাদা, এই যে সাবাং, এই তানবিন এরপরে শিন আসছে, এটা কিসের কায়দা? ইকফা। ইকফার কায়দা। তাই শিদাদা, তাই ওয়াজআলনা সিরাজা ওয়াহাজা, এই যে যাও, তানবিনের পরে ওয়াও আসছে, কিসের কায়দা? তানবিনের পরে ওয়াও কিসের কায়দা? ইদগমে বিলা গুন্না। তানবিনের পরে ওয়াও আসলে ইদগামে বেলা গুন্না। ওটা মনে রাখতে হবে, ইদগাম হওয়ার জন্য শর্ত হলো মিম সাকিন লাগবে। আর নুন সাকিন তানবিনের পরে যদি আসে ওয়াও নুন মিলিয়ে সাকিন, পড়তে হয়। তো কি হবে আবার বলেন তো? যাও। হ্যাঁ, এখন হলো একটু দুটি বিষয় আপনি মনে রাখবেন, এর পরবর্তীতে কিন্তু এই ভুলটা আর করা যাবে না। দেখেন,
আমরা কায়দাগুলোর ক্ষেত্রে দুটি বিষয় আমরা মনে রাখবো। প্রথমটি হলো নুন সাকিন, নুন সাকিন, এরপরে হলো তানবিন। নুন সাকিন তানবিনের ক্ষেত্রে আমরা বলি দুই পেশ, আমরা বলি দুই জবর, আমরা বলি দুই জের। এটার জন্য একটা নিয়ম। এরপর আরেকটা হলো মিম সাকিন, এর জন্য এক নিয়ম। তাহলে দেখেন মিম সাকিনের জন্য হরফ হলো এগুলাই, ইয়ার মালুন, ইয়ার মা লু না, ইয়ার মালু না। এই যে ইয়ার মালুন, এগুলো ছাড়া অন্যগুলো আসলে তখন স্পষ্ট করে পড়তে হবে। মিম সাকিনের পরে স্পষ্ট করে পড়তে হবে। অন্য যে কোনো হরফ আসলে স্পষ্ট করে পড়তে হবে। স্পষ্ট, স্পষ্ট করতে হবে। আর দেখেন নুন সাকিন এবং তানবিনের পরে যদি ইয়ে আসে তাহলে কি কায়দা? জি, নুন সাকিন তানবিনের পরে ইয়ে আসলে কি কায়দা? সিদ্ধাতুল মুনতাহা। ইদগামে বেলা গুন্না। না, নুন সাকিন তানবিনের পরে ইয়ে আসলে কোনো কায়দা নেই। যদি বলতাম আপনাকে মিম সাকিন তানবিনের পরে ইয়ে আসলে কি কায়দা, তখন বলেন তো, তখন কি বলতেন? ইদগামে বেলা গুন্না। ঈদগামে বেলাগ, এটা মনে রাখতে হবে। ইয়া দেখলেই বলা যাবে না। ইয়া যদি নুন সাকিন তানবিনের পরে আসে তাহলে কোনো কায়দা হবে না। মিম সাকিনের পরে যদি ইয়া আসে তাহলে কায়দা হবে ঈদগামে বেলাগুন্না। বুঝতে পেরেছেন? জি, জি। এরপরে দেখেন নুন সাকিন তানবিনের পরে যদি আপনাকে বলি যে র আসে তাহলে কি কি কায়দা হবে বলেন তো? যদি র আসে, নুন সাকিন তানবিনের পরে র আসলো, তখন কি ইজহার। কায়দা? এজাহার, হামজাহা আইনহা গয়েন খ, নুন সাকিন তানবিনের পরে যদি এই 6টি হরফের কোনো একটি হরফ আসে তাহলে এজাহার হয়। এর মধ্যে র আছে, তাই না? আছে, কোনো কায়দা হবে না। কোনো কায়দা হবে না। তাই এরপর দেখেন নুন সাকিন তানবিনের পরে যদি মিম আসে তাহলে কি কায়দা? নুন সাকিন তানবিনের পরে মিম আসলে কি কায়দা? ইজহার। এজাহার। নুন সাকিন তানবিনের পরে এজাহারের হরফ হলো 6টি, হামজাহা আইনহা গয়েন খ, এর মধ্যে মিম আছে? কোনো কায়দা হবে না। কোনো কায়দা হবে না। এখানে যে আপনি মানে অন্যরকম উত্তর দিচ্ছেন কেন, আবার বুঝেন। এজাহারের হরফ কয়টি বলেন তো? 6টি। 6টি। তাহলে এজাহারের হরফ 6টি, হামজা, হা, আইন, হা, গয়েন, খ, এগুলো যদি আসে, নুন সাকিন তানবিনের পরে এগুলো আসলে তখন হবে কি এজাহার। আর নুন সাকিন তানবিনের পরে একফার 15টি হরফ যদি আসে তাহলে হবে একফা। সে 15টি হরফ কি কি মনে আছে বলেন তো? তা, সা, জিম, দাল, জাল, ঝা, সিন, শিন, দাদ, তোয়া, চুয়া, ফা, কফ, কাফ। তৈব। দেখেন এর মধ্যে কিন্তু ইয়াও নাই, একফার মধ্যে এর মধ্যে রও নাই, এর মধ্যে মিমও নাই, এর মধ্যে লামও নাই, ওয়াও নাই, নুন নাই, আছে নাকি একফার মধ্যে? না। নাই। তাহলে নুন সাকিন তানবিনের পরে যদি এগুলো আসে, এই ইয়া, র, মিম, লাম, ওয়াও, নুন, তাহলে কোন কায়দা হবে না, মনে রাখবেন। নুন সাকিন তানবিনের পরে যদি এগুলো আসে তাহলে কোনো কায়দা হবে না। যদি মিম সাকিনের পরে এগুলো আসে তাহলে কায়দা হবে। বুঝতে পেরেছি? জি, জি। এরপর বলেন তো মিম সাকিন তানবিনের পরে যদি মিম আসে তাহলে কি কায়দা? মিম সাকিনের পরে মিম ইদগামে আসলে বেলা গুন্না। ঈদগামে বেলাগুন্না, বেলাগুন্না, বাগুন্না, বেলাগুন্না হয়েছে নাকি? র এবং লাম আসলে না বেলাগুন্না হবে?
ইদগামে বাগুন না বেলাগুন না? বেলাগুন্না হবে? মিম আসলে কি বেলাগুন্না হবে? বাগুন না বাগুন। বাগুন্না হবে, হ্যাঁ। তাই এরপরে মিম সাকিনের পরে যদি বা আসে তাহলে কি কায়দা? ইজহার। ইজহার না, এখানে একটি কায়দা আছে। মিম সাকিন তানবিনের পরে বা আসে যদি, এবং বা মিম, মিম আসলে তো আমরা পেলাম, মিম সাকিন তানবিনের পরে যদি বা আসে তাহলে কি কায়দা হবে এখানে? বা কে মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হবে না? জি। এর নাম কি? নেই। একলাব না, একলাব। জি। তাই এই পিছনে যে আমরা যে কায়দাগুলো পড়েছিলাম ওগুলো এক নজর দেখবেন আজকে বাসায় বসে, বুঝেছেন? জি। তাই এবার আমরা যেতে পারি। আমরা ছিলাম কোথায়? ওয়াজা ওয়াজআলনা শিরো ওয়াজআলনা সিরাজাও, কতম আয়াত? 13। ওয়াজআলনা সিরাজা ওয়াহাজা, হ্যাঁ একবার শুরুতে। ওয়ানজালনা মিনাল মুসিরাতি মাআন, এই যে মাআন, বলেন তো এখানে কি কায়দা? মধ্যে মুত্তাসিল। মধ্যে মুতাসিল, তাইব। আলিফ লম্বা করবো, মধ্যে মুতাসিল, 4 আলিফ। তাইব তাইব। এরপরে দেখেন এই যে নুন সাকিন তানবিনের পরে হামজা আসছে, হামজা কি কায়দা? এই যে শেষে তানবিনের পরে হামজা আসছে কি কায়দা? মধ্যে তো ভাই হইলো? নুন সাকিন তানবিনের পরে যদি হামজা আসে, হামজা কিসের হরফ? মদ। এখানে মত্তবাই কিভাবে হয়? জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে এগুলো আছে নাকি এখানে কিছু, কোনো কিছু? ইজহার। এজাহার হবে, হ্যাঁ। তাহলে আপনি অন্যরকম উত্তর দিন কেন? এটা তো ঠিক না। এরপরে না, মোটামুটি এরপরে যা আছে আমরা পড়েছি, দেখি নতুন আর কোনো নিয়ম আসছে কিনা এখানে। এই যে সামা, এখানে কিসের কায়দা? ওয়াতে সামা উন, সামা এটা কিসের কায়দা? মধ্যে মুত্তাসিল। মধ্যে মুত্তাসিল, তাইব। ঠিক আছে, আমরা সামনে যেতে পারি এখন। এরপরে বলেন, এরপরে আয়াতগুলো বলেন, 20 আয়াত পর্যন্ত আমরা পড়েছিলাম, এরপর থেকে বলেন। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা আরেকবার। লা এই যে লা, লাবিসিনা। এখানে কোনো মদ হবে না? জি। লা এখানে কোনো মদ হবে? এক আলিফ টানতে হবে। হ্যাঁ টানতে হবে, তাহলে টানেনি কেন আবার বলেন। লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াজুকুনা ফিহা বারদাও ওয়ালা শারবা ইল্লা হামিমাও ওয়া গসাqa আরেকবার। ইল্লা হামিমাও ওয়া
গসাম ক জাঝা আউ ইফাক ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা তাইব ওয়া হিসাব খালা, ঠিক আছে, শেষ। এরপরে দেখেন ফিহা, এখানে কি কিসের কায়দা? তার কয় আয়াত? আপনি স্ক্রিন দেখেন, স্ক্রিন লাবিথিনা ফিহা, ফি মধ্যে তবাই হা মজ্তবাই, ফি এটার মধ্যে ফি না, হা বলছি আমি আপনাকে, হা। এটাও মধ্যে তবাই মজ্তবাই, ঠিক আছে। লাবিথিনা ফিহা, এটার নাম কি? মধ্যে মুনফাসিল মধ্যে মুনফাসিল, কিভাবে বুঝলাম? আলিফ মদের হরফের পরে হামজা আসছে, আলিফ হামজা হামজা আসছে। আলিফের উপরে যদি জবরের পেশ থাকে তখন তাকে আমরা কি বলবো না, হামজা বলবো, আলিফ বলবো না, হামজা বলবো। মনে আছে তো? জি তাই এরপরে দান, এই যে তানবিন, তানবিনের পরে অ আসছে, কিসের কায়দা? ঈদগামে বেলাগুন্না ঈদগামে বেলাগুন্নার জন্য শর্ত কি? মিম সাকিনের পরে মিম সাকিনের পরে, হ্যাঁ, এখানে কি মিম সাকিন আছে? না তাহলে কোনো কায়দা আছে এখানে? দা না কায়দা নেই, হ্যাঁ। নাম, ঠিক আছে। এরপর হামিমাও, এই যে তানবিন, এরপরে অ আসছে, এখানে কি কায়দা? এখানে কি কায়দা? এখানে ওয়াজিব গুন্না কোথায় অজীব গুন্না? হামিমাও, এখানে অজীব গুন্না, মধ্যে তবাই মজতাবাই হবে। এখানে কি আমরা ওয়াকফ করব? এখানে কি আমরা আরবি ভাষা ইনস্টিটিউট আমাদের কোর্সসমূহ: আরবি ভাষা শিক্ষা কোর্স লেভেল 1, লেভেল 2, লেভেল 3, লেভেল 4, সার্টিফিকেট কোর্স, জুনিয়র, সিনিয়র, ডিপ্লোমা। আরবি ভাষার বিভিন্ন ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন। ওয়াকফ করব? না তাহলে তানবিন আছে, তানবিন, এত সময় লাগার তো কোনো প্রশ্নই ওঠে না এখানে। তানবিনের পরে কি আসছে? অ আসছে, কোন তানবিনের পরে যদি নুন সাকিন, তানবিনের পরে যদি অ আসে, তাহলে কোন কায়দা আছে আমাদের? না কায়দা নেই। তাহলে এত সময় কেন লাগলো? বারবার বলা হচ্ছে একই কথা। 3-4-4টা প্রশ্ন করলাম একই এই বিষয়ের উপরে, নুন সাকিন তানবিনের পরে অ দেখালাম 3-4 জায়গায়, 3-4 জায়গায় উল্টা পাল্টা উত্তর হচ্ছে কেন? এরপরে যা যা, মধ্যে মধ্যে মুত্তাসিল মধ্যে মুতাসিল, তাইব, ঠিক আছে, আমরা পরের পৃষ্ঠায় যেতে পারি। আজকে পড়া শুরু করবো, তাই এর আগে আমি একটু নিশাতের আম্মুকে ফোন। أعوذ بالله من الشيطان الرجيم
أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. وكذبوا بآياتنا كذابا. وكذبوا بآياتنا كذابا. وكذبوا بآياتنا كذابا. وكذبوا بآياتنا كذابا. وكل شيء أحصيناه كتابا. وكل شيء أحصيناه كتابا. وكل شيء أحصيناه كتابا. وكل شيء أحصيناه كتابا. فذوقوا فلن نزيدكم إلا عذابا. 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 এটা কি আলিফ না লাম? আলিফ। এটা আলিফ, ঠিক আছে তো? লাম। লাম আলিফ, আপনি আলিফ বললেন কেন? এরপরে আপনি এটা কি, এটা কি? আইন। আপনি কাপ কেন বললেন? আবার শোনেন। فذوقوا فلن نزيدكم إلا عذابا. فذوقوا فلن نزيدكم إلا عذابا. কোথাও যদি আমার শ্বাস থেমে যায় আর বলতে পারছি না, মনে করো যেমন ইল্লা বলে আমি থেমেছি, তাহলে আবার ইল্লা থেকে শুরু করবো। এটা আগে মনে হয় বলেছিলাম আমরা। তাহলে ইল্লা, তাহলে ইল্লা আযাবা এভাবে। আরেকবার আপনার আরেকটা হচ্ছে না, ঝা এবং দালের মধ্যে পার্থক্য হচ্ছে না। জাল স্বাভাবিক নরম, আদর করে বলবেন জালকে, জাল। আর ঝা শক্ত করে হবে, ঝা ঝা। জাল ঝা। নাজি ঝি। নাজি বললে হবে না, বলতে হবে নাজি। আবার শুনেন। فذوقوا فلن نزيدكم إلا عذابا. فذوقوا فلن نزيدكم إلا عذابا.
فذوقوا فلن نزيدكم إلا عذابا فذوقوا فلن نزيدكم إلا عذابا إلا عذابا إلا عذابا এই আয়াতে কিন্তু অনেক জায়গায় ভুল করছেন আপনি। আয়াতে উচ্চারণগত ভুল, কায়দাগত ভুল, অনেক জায়গায় একটা বারবার পড়বেন, এটা ঠিক করে রাখবেন যে এই আয়াতে আমার ভুল হচ্ছে। ইন্না লিল মুত্তাকিনা মাফাজা ইন্না লিল মুত্তাকিনা মাফাজা। এই যে ইন্না লিল মুত্তাকিনা, এখান থেকে ইমাম সাহেবের নামাজে পড়েন, যদি সুযোগ থাকে তাহলে আপনি মুখস্থ করবেন ইন্না লিল মুত্তাকিনা থেকে সূরা শেষ পর্যন্ত, বুঝেছেন? জি। এখন এই দুই লাইন শোনান একবার। وكذبوا بآياتنا كذابا وكل شيء أحصيناه كتابا فذوقوا فلن نزيدكم إلا عذابا إن للمتقين مفازا। এই যে ইন্না, নুনে গুন্না আরেকটু হবে, একেবারে এত কম না, আরেকবার বলেন। ইন্না লিলমুত্তাকিনা মাফাজা। এরপরে حدائق وأعنابا حدائق وأعنابا حدائق وأعنابا حدائق وأعنابا وكواعب أترابا وكواعب أترابا। বেশি মোটা করলে ত হয়ে যাবে, তা মোটা না, স্বাভাবিক তা, আত বললে ত হয়ে যাবে। وكواعب أترابا وكواعب أترابا وكأسا دهاقا وكأسا دهاقا وكأسا دهاقا وكأسا دهاقا। দেখেন কাফের পরে হামজা, কা কা وكأسا دهاقا وكأسا دهاقا لا يسمعون فيها لغوا ولا كذابا
لا يسمعون فيها لغوا ولا كذابا لا يسمعون فيها لغوا ولا كذابا لا يسمعون فيها لغوا ولا كذابا দেখেন তানবিনের পরে ওয়াও আসছে, কায়দা হবে এখানে? কি কায়দা? হবে না। হবে না। جزاء من ربك عطاء حسابا 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 আবার আতা عطاء حسابا جزاء من ربك عطاء حسابا جزاء من ربك عطاء حسابا অফ করলে এই যে আতা আন বলবো না আতা আ বলবো? আমরা অফ করেছিলাম আপনি মাঝখানে, তখন আন বলে থামবেন না, বলবেন আতা আ বলে থামবেন। বুঝতে পেরেছেন? তো এখন এই দুই লাইন বলেন। ইন্না লিল মুত্তাকিনা শেষ। আমরা এই মাত্র যে দুই লাইন পড়লাম, 3 এবং 4 নম্বর লাইন। 33 হাদা থেকে বলবেন। 33 নম্বর আয়াত। হাদাইকা ওয়া আনাবা ওয়া কাওয়াইবা আতরাবা ওয়া কাআলসান দিহাকা। আরেকবার দেখে শুনে। কোথায় আসলো? এখানে কি হামজার উপরে জবর আছে নাকি? কাফের পরে কি আছে? হামজা। কাফ হামজা জবর কা 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 বলেন। হামজা একটু ধাক্কা দিয়ে উচ্চারণ করতে হয়, তাই না? ওয়াকাসাং বিহাকা লা
يسمعون فيها لغوا ولا كذابا جزاء من ربك عطاء حسابا আরেকবার শেষের আয়াত। جزاء من ربك মির রব্বিক জাযাআম মির রব্বিক جزاء من ربك কেন বললেন? কা বলে কেন থামলেন? আমরা যদি থামি তাহলে কি বলে থামবো? সাকিন থামবো না? জি বলেন। ربك عطاء حسابا طيب এরপরে যাচ্ছি আমরা। রব্বিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমার রহমান رب السماوات والأرض وما رب السماوات والأرض وما بينهما الرحمن رب السماوات والأرض وما بينهما الرحمن কোথায় যেন কি হয়েছিল এইমাত্র? না এই যে র, এই যে আল আওয়া ওয়াল আরদ, এই যে র বারিক হবে না পোর হবে, মোটা না পাতলা? মোটা মোটা হবে, মোটা করেই বলবেন। আবার শুনেন, যেমন র আর 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 বললে বারিক হয়ে যায়, আর আর দি বলা যাবে না, বলতে হবে আর দি। রব্বিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমার রহমান رب السماوات والأرض وما بينهما الرحمن এই যে রহমান, আমরা যদি এখানে অক্ষ করি তাহলে কয় আলিফ লম্বা হবে? 3 আলিফ। 3 আলিফ, মনে থাকে যেন। রব্বিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমার রহমান رب السماوات والأرض وما بينهما الرحمن وما بينهما الرحمن لا يملكون منه خطابا وما بينهما الرحمن
الرحمن لا يملكون منه جطابا আপনার পাশে পানি আছে? পানি? জি জি আছে আছে, পানি খেয়ে নেন আধা গ্লাস। وما بينهما الرحمن لا يملكون منه خطابا وما بينهما الرحمن لا يملكون منه جطابا وما بينهما الرحمن لا يملكون منه خطابا وما بينهما الرحمن لا يملكون منه جطابا يوم يقوم عفوا يوم يقوم الروح والملائكة স্যার 36 আয়াত 36 নম্বর আয়াত, 37 আয়াত 38তম আয়াত, 36 না, হ্যাঁ ঠিক আছে। يوم يقوم الروح والملائكة صفا يوم يقوم আরবি ভাষা ইনস্টিটিউট আমাদের কোর্সসমূহ: আরবি ভাষা শিক্ষা কোর্স লেভেল 1, লেভেল 2, লেভেল 3, লেভেল 4, সার্টিফিকেট কোর্স, জুনিয়র, সিনিয়র, ডিপ্লোমা। আরবি ভাষার বিভিন্ন ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন। স্যার আরেকবার বলেন। يوم يقوم الروح والملائكة صفا 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 والملائكة صفا والملائكة صفا والملائكة صفا والملائكة صفا لا يتكلمون إلا من أذن له الرحمن وقال صوابا لا يتكلمون إلا
من إذن له من أذن له الرحمن وقال صوابا من أذن له الرحمن وقال صوابا لا يتكلمون إلا من أذن له الرحمن وقال صوابا لا يتكلمون إلا من أذن له الرحمن وقال صوابا لا يتكلمون إلا من أذن له الرحمن وقال صوابا لا يتكلمون إلا من أذن له الرحمن وقال صوابا لا يتكلمون إلا من أذن له الرحمن وقال صوابا لا يتكلمون إلا من أذن له الرحمن وقال صوابا إلا من أذن له الرحمن وقال صوابا إلا من أذن إلا من أذن له الرحمن وقال صوابا মিশা তাসনিম আপনি শুনতে পাচ্ছেন? না, পড়ে যাচ্ছি আমরা। ذلك اليوم الحق فمن شاء اتخذ إلى ربه مآبا ذلك اليوم الحق فمن شاء اتخذ إلى ربه আসসালামু আলাইকুম। طيب মিশা তাসনিম আপনার ক্লাস ছিল আজকে, আপনি জানতেন না? না, কেন জানতেন না আপনি? গত ক্লাসে না বলে দেওয়া হলো আপনাদের ক্লাস কিবার হবে? রুটিন তো দেয়া আছে গ্রুপে, তাও দেখেননি। এরকম অমনোযোগী থাকলে হবে? এখন পরে আমাদের সাথে তেলাওয়াত করেন। ذلك اليوم الحق فمن شاء اتخذ إلى ربه مآبا ذلك اليوم الحق فمن شاء اتخذ
خزع إلى ربه مآبا ذلك اليوم الحق ذلك يوم الحق ذلك اليوم الحق ذلك اليوم الحق فمن شاء اتخذ إلى ربه مآبا فمن ومن شاء شاء اتخذ إلى ربه مآبا إلى ربه مآبا فمن شاء اتخذ إلى ربه مآبا فمن شاء اتخذ إلى ربه مآبا تسمع বলবেন শুধু فمن شاء اتخذ إلى ربه مآبا فمن شاء দেখেন সামান নাই কিন্তু এখানে দেখেন নুন সাকিন তানবিনের পরে শিন আসছে এখানে ইকফার হরফ শিন গুণ করতে হবে ফামান বলেন فمن شاء اتخذ إلى ربه مآبا তাই এই যে শা এখানে কয় আলিফ লম্বা হবে নিশাত তাসনিম এটা 4 আলিফ লম্বা হবে এর নাম কি এটার মধ্যে 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 মুত্তাসিল ঠিক আছে মধ্যে হরফের পরে একই শব্দ যদি হামজা আসে তাহলে তার নাম মধ্যে মুত্তাসিল এখানে 4 আলিফ লম্বা হবে ঠিক আছে এখন সবাই একসাথে বলবেন ফামান শাআ اتخذ إلى ربه مآبا فمن شاء اتخذ إلى ربه مآبا طيب নিশাত তাসনিম আরেকটা বিষয় হলো আপনি যখন বলবেন আপনার ভুল হোক কিন্তু একবার ক্লিয়ার করে বলবেন গলার মধ্যে মধ্যে রাখবেন না তাহলে কিন্তু আপনার উচ্চারণ ঠিক হবে না এইজন্য যখন বলবেন ভুল হোক ভুল বলেন একবার ক্লিয়ার করে বলবেন স্পষ্ট করে বলবেন বুঝতে পেরেছেন فمن شاء اتخذ إلى ربه مآبا فمن شاء اتخذ إلى ربه مآبا Word. إنا أنذرناكم إنا
أنذرنكم ناكم দেখেন ইন্না নুনের পরে তারজিদ আছে ওয়াজিব গুন্না, নুনের জবরের বাম পাশে খালি আলিফের পর হামজা আসছে, মধ্যে মুত্তাসিল 3 আলিফ লম্বা, কিছুই করেন নিঃশব্দ তাসনিম আপনি। আবার শুনেন স্যার মধ্যে মুনফাসিল হবে না? أنذرناكم إنا আবার ইন্না আনজারনাকুম। এই যে ঝা বলছেন সিদরাতুল মুনতাহা, আপনি ঝা কেন বললেন? এটা ঝা না দাল? দাল জাল নরম করে হবে। নিশাত তাসনিম বলেন। إنا না শোনেন, أنذر আপনার গুন্না করেন না, আপনি বলে দিলাম, এরপরে কেন গুন্না করছেন না? নুন সাকিনের নুনের উপরে যদি তারজিদ থাকে এবং মিমের উপরে যদি তারজিদ থাকে তাহলে কি হয় বলেন তো? কথা বলছেন না কেন? নুন সাকিন এবং নুনের উপরে যদি তারজিদ থাকে এবং মিমের উপরে তারজিদ থাকলে তখন কি হয়? কি করতে হয় এখানে? নিশাত আসলে আপনি শুনতে পাচ্ছেন? জি তাহলে কি হয় এখানে? ভুলে গেছেন নাকি? ভুলে গেল বলেন যে ভুলে গেছি আমি, তাহলে বলে দেই জি স্যার ভুলে গেছেন। দেখেন নুনের উপর এবং যদি মিমের উপর তারজিদ থাকে তাহলে এখানে ওয়াজিব গুন্না গুন্না করতে হয়, গুন্নাই করতে হবে, না করলে গুনাহ হবে। ওয়াজিব গুন্না নুনের উপর এবং মিমের উপর তারজিদ থাকলে এজন্য আমরা গুন্না করব কিভাবে? ইন্না আনযারনাকুম বলেন। إنا أنذرنكم ناكم ইন এরপর হলো না, না এখানে 3 আলিফ মদ, মদের হরফের পরে হামজা আসছে। এরপর দেখেন আনজাল, নুন সাকিনের পরে জাল আসছে, নুন সাকিনের পরে জাল আসলে জাল একফার হরফ, একফার 15টি হরফের একটি হলো জাল, তাসা দাল জাল দাল জাল, এই যে জাল, তাহলে একফার গুণ করতে হবে এখানে। ইন্না আনজারনাকুম বলেন। إنا أنذرنكم নাকুম ناكم এরপরে একসাথে বলবেন আপনারা দুজন, আযাবান করিবা, عذابا قريبا এই যে বাং তানবিন, এই তানবিনের পরে কফ আসছে, একফা একফা গুন্না, এখানে গুন্না হবে আযাবান করিবা, عذابا قريبا ইন্না আনযারনাকুম إنا أنذرناكم عذابا قريبا إنا أنذرناكم عذابا قريبا إنا أنذرنكم عذابا قريبا এই যে ইন্না এখানে আপনি মত করেনি ঠিক মতো, নিশাত তাসনিম। জি ইন্না
أنذرناكم عذابا قريبا إنا أنذرناكم عذابا عذابا قريبا আমার পরে শুধু নিশাত তাসনিম বলবেন إنا أنذرناكم عذابا قريبا إنا أنذرناكم عذابا قريبا সিদরাতুল মুনতাহা বলেন إنا أنزلناكم عذابا قريبا এরপরে সবাই বলবেন ইয়াউমা ইয়ানজুরুল মারউ মা قدمت يوم ما قدمت يوم ينظر المرء ما قدمت يوم ما قدمت শুধু নিশাত তাসনিম বলবেন يوم ينظر المرء ما قدمت يوم ينظر এই যে রু বলে অনেকখানি লম্বা করছেন কেন এখানে রুল 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 يوم ينظر المرء ما قدمت يوم ينظر المرء ما قدمت হ্যাঁ এই যে সাকিন আসলে আপনি ঠিকমতো উচ্চারণ করতে পারছেন না সাকিন আসলে দ্রুত বলবেন যেমন মার রুল ইয়াং ইয়াও মানে এই সাকিনের প্র্যাকটিস করবেন আমাদের ওই লেভেল 1 এর শীটে শিটটা আমাকে একটু ছবি তুলি উপরের অক্ষরটা আমি তো বুঝতেছি না কোনটা নিব আমি এজন্য কিসের নামটা কি কোরআন শরীফের কোরআন শরীফের নাম হলো এটা ক্লাসের পরে বলবো ক্লাসের পরে মনে করেন এখন আমরা সামনে যাই শুনেন আপনি কি যেটা করবেন সেটা হলো লেভেল 1 থেকে লেভেল 1 এর যে শীট দিয়েছে আপনাদেরকে সেই শীট থেকে সাকিনের অংশটা পড়বেন আপনি সাকিন যেমন ইয়াও ইয়ান মার এই যে সাকিনের অংশ পড়বেন সাকিন কিন্তু আপনি পড়তে কষ্ট হচ্ছে মনে হচ্ছে বুঝতে পেরেছেন জি স্যার এরপর আপনি বলবেন আবার ইয়াউমা ইয়ানজুরুল মারউ মা قدمت يوم ينظر المرء ما قدمت সিদরাতুল মুনতাহা বলেন يوم ينظر المرء ما قدمت ما قدمت يداه ويقول الكافر ما يداه ويقول الكافر কাফির কাফির রু কেন আমরা অফ করলে কি করব সাকিন করে অফ করব না
অফ করছি এখানে সাকিন কাফির কাফির ما قدمت يداه ويقول الكافر ما ما قدمت قدمت يداه ويقول الكافر ويقول الكافر ويقول الكافر ويقول الكافر يا ليتني كنت ترابا يا يا ويقول الكافر يا ويقول الكافر يا ليتني كنت ترابا يقول الكافر يا يا ليتني كنت ترابا يا ليتني كنت ترابا শুধু তাসিম বলবেন ويقول الكافر يا ليتني كنت ترابا ويقول الكافر يا শুনেন আপনি কাফি করে থামলেন কেন? একটা সেকেন্ড করে তুললেন পেজ দেয়া আছে না? আমরা কি অফ করছি এখন? না সেকেন্ড করব। হ্যাঁ আমার গলা কণ্ঠে আটকে গেছে হঠাৎ করে। আবার শুনেন, একটু আবার বলবেন ويقول الكافر يا ليتني كنت ترابا يقول الكافر يا كافر হ্যাঁ يا ليتني يا ليتني كنت ترابا আপনি পাশাপাশি লেখা মানে পড়েন না, পড়েছেন গত ক্লাসে পড়াগুলো পড়েছেন? স্যার আমার তো এগুলো কোরআন শরীফে নাই। কোরআন শরীফ নেই বাসায়? কোন কোরআন শরীফ নেই বাসায়? আপনার বাসায় কি কোরআন শরীফ পড়ে না, পড়তে পারে না কেউ? পরে আম্মু পরে বইটা, কিন্তু ওইটা আমি বুঝি না। বুঝেন না? তাহলে আপনি কোরআন শরীফ এখন নেননি কেন? গত ক্লাসে পরেই তো কোরআন শরীফ নেওয়ার কথা ছিল। আমাদের 2টা ক্লাস চলে যাচ্ছে, এখন আপনি কোরআন শরীফ সংগ্রহ করতে পারলেন না। আপনি আমাকে ফোন দিতেন যে স্যার কোরআন শরীফ কোনটা আমি বুঝি নাই, এমনিতে ফোন দেন প্রয়োজনে। আগামীকালকের মধ্যে আপনি কোরআন শরীফ সংগ্রহ করে নেবেন, আগামীকালকের মধ্যে। আর নাহলে বাসায় বসে না পড়লে কিন্তু আমাদের ক্লাস করে আর কোনো লাভ হবে না আপনার। আগেরটা তো ছিল ক্লাসে পড়তে, ক্লাসে পড়ানো হতো, বোঝানো হতো। এখন তো আপনাদের নিজেদের পড়া, যত বাসায় বসে পড়বেন তত দ্রুত পড়তে পারবেন, আর না পড়লে কেমনে পারবেন? আবার শোনেন ويقول الكافر يا ليتني كنت ترابا বলেন ويقول الكافر يا ليتني كنت ترابا
ويقول الكافر يا ليتني أيقول الكافر لا يا ليتني يا ليتني يا ليتني كنت كنت ترابا সিদরাতুল মুনতাহা বলেন। ويقول الكافر يا ليتني كنت ترابا সবাই বলবেন একসাথে। ويقول الكافر يا ليتني كنت ترابا أيقول الكافر يا ليتني كنت ترابا আজকে এই পর্যন্ত, আর সামনে যাব না আমরা। বাসায় বসে পড়বেন। আর নিশাত তাসনিম, আপনি ভিডিওটা দেখবেন ভালোভাবে, আজকের ভিডিওটা। আর যদি আমি যদি ভুলে যাই, ভিডিওতে দেরি হয়, তাহলে আমাকে আবার বলবেন যে স্যার ভিডিও দেওয়া হয়নি আমাদের। আচ্ছা আর গত ক্লাসের পড়াগুলো পড়বেন। আপনি গত ক্লাসের পড়া তো পড়েননি, কেমনে হবে? আপনি তো গত ক্লাসের বাসায় বসে না পড়লে ক্লাস করে কোনো লাভ নাই। এখন এই আগের ক্লাসগুলো করে লাভ ছিল, কিন্তু এই ক্লাসগুলো বাসায় বসে না পড়লে এই ক্লাসগুলো করে কোনোই লাভ নাই। আপনি শুধুমাত্র ক্লাস করবেন, ক্লাসে মানে পড়তে পারবেন না, কথা শুনবেন, মানে এতটুকু শুনতে পারবেন, আমার কথা শুনতে পারবেন না। আপনি ক্লাস করে এতটুকু লাভ যে আমার কথা শুনবেন, ভুল করবেন আমি কিছু বলবো, আপনি খুব সুন্দরভাবে শুনবেন, এটা পারবেন। যদি বাসা বসে না পড়েন, বাসা বসে পড়লে দেখবেন আপনার পড়া দূর হয়ে গেছে। আমি ক্লাস যদি 2 ঘন্টা করেন, আপনাকে বাসায় 4 ঘন্টা সময় দেওয়া লাগবে, কমপক্ষে 4 ঘন্টা। আর যদি আপনি সেটা না দিতে পারেন, তাহলে এই ক্লাস করে কোনোই লাভ নাই। কারণ এগুলো পড়তে আপনাদের 6 মাস সময় লাগে। আপনি যদি কোনো বাসায় কোনো হুজুরের কাছে পড়েন, মসজিদে পড়েন, যে জায়গায় পড়েন, এগুলো পড়তে আপনাদের নিম্ন কমপক্ষে 6 মাস সময় লাগবে। আর 6 মাস আমরা হলো অল্প করে ক্লাস, 40টা ক্লাসে আমরা যে শেষ করবো, 40টা ক্লাসের মধ্যে শেষ করবো আমরা। 6 মাসে কতদিন হিসাব করেন তো? 6 মাসে মানে মাসে 30 দিন, এরকম যদি 6 মাসে যদি শেষ করেন, তাহলে 180 দিন লাগবে। আর আমরা মাত্র 40 দিনে শেষ করবো সেটা। 40 দিনে শেষ করতে হলে যদি সময় না দেন বাসায় বসে, কখনোই সম্ভব না। এই জন্য আগামীকালকের মধ্যে সংগ্রহ করে নেবেন কোরআন শরীফ, তারপরে বাসায় বসে পড়বেন এই সূরাটা। আর দুই তিনবার জি বলেন। আরবি ভাষা ইনস্টিটিউট আমাদের কোর্স সমূহ: আরবি ভাষা শিক্ষা কোর্স লেভেল 1, লেভেল 2, লেভেল 3, লেভেল 4, সার্টিফিকেট কোর্স, জুনিয়র, সিনিয়র, ডিপ্লোমা। আরবি ভাষার বিভিন্ন ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন।